নমস্কার। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তাই কাতলা মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে নিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, যাতে ভালোভাবে মাছগুলো প্যানে ভাজা হয়। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চার পিস কাতলা মাছ আমি নিয়েছি কাতলা মাছের কালিয়া বানাবো বলে। এবার মাছগুলো মাখিয়ে রেখে দিলাম। ওদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, তেতে গিয়েছে। দিয়ে দিলাম সরষের তেল। মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে করে। এইবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না লাল হয়ে ভাজা হয় বা গন্ধটা ছাড়া বন্ধ হয়ে যায়, সেই অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার সাইডে প্যানের তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি। আগে থেকে দারুচিনি, লবঙ্গ, এলাচটা, তেজপাতাটা দিইনি, কারণ পোড়া ভাব হয়ে যাবে বলে। পেঁয়াজের উপর দিচ্ছি। পেঁয়াজের সাথে নাড়া হবে এবং ভালো স্মেল বেরোবে। তাই দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ গোটা, কালো গোলমরিচ, তেজপাতা 2 পিস দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোনো বন্ধ না হয় ততক্ষণ কষতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, ঠিক ততক্ষণই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নাড়তে থাকছি। আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কার বাটা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প করেই দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র কালার হওয়ার জন্য। আগে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এবার জল দিয়ে আর একটু কষিয়ে নেব। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও অনেকটা লালচে ভাব এসে গিয়েছে। টমেটোর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছ দেবো। তাই মাছটা দিয়ে ফোটানোর আগে জল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ফোটানোর জন্য জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে করার সময় টক দইও দিয়ে কষে নিতে পারেন। মাছটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এবার কড়া থেকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে তরকারিটা আমার। এবার ধনে জিরা ভেজে রাখা গুঁড়ো দিয়ে দিলাম। তরকারি কমপ্লিট। আপনারাও বাড়িতে কাতলা মাছের কালিয়া এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমার ভিডিও করতে আনন্দ লাগবে।